পেট্রাপোল বর্ডার, ভারতের পেট্রাপোল আর বাংলাদেশের ওই সাইড হচ্ছে বেনাপোল। আমরা ভারতের লোকেরা বলি পেট্রাপোল বর্ডার, যে বর্ডারটা ভারত এবং বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট বর্ডার। কেন এখান থেকে বিজনেস এবং মানুষের যাতায়াত সবচেয়ে ভালোভাবে হয় বাংলাদেশের সাথে। কিন্তু বর্তমানকালে বাংলাদেশের পরিস্থিতি এবং ভারত বিদ্বেষের জন্য সমস্ত রকম যাতায়াত এবং ব্যবসা বন্ধ আছে বাংলাদেশের সঙ্গে। তাই আমি দেখতে গেলাম যে বর্তমানে পেট্রাপোল বর্ডারের হালটা কী। পৌঁছে গেছিলাম এক রবিবারে পেট্রাপোল বর্ডারে। বনগাঁ টাউন হল থেকে ডান দিকের রাস্তা ধরে এগিয়ে গেলেই আপনি চলে যাবেন বর্ডারের রাস্তা, অর্থাৎ বনগাঁ থেকে পেট্রাপোল বর্ডারের যাওয়ার রাস্তায়। এই রাস্তাটা এরকমই, কিছু দূর এগোলেই রাস্তার পুরো সিনারি একদম চেঞ্জ হয়ে যায়। দেখুন, আমি শুরু করেছিলাম বনগাঁ শহর থেকে, তারপরে যতই আমি পেট্রাপোল বর্ডারের দিকে এগোচ্ছি রাস্তার সিনারি কিন্তু একদম চেঞ্জ হয়ে যাচ্ছে। প্রথমেই ঢুকতেই যা দৃশ্য দেখলাম তাতে মন একদম ভেঙে গেল। এই হচ্ছে যে দোকানপাট, বর্ডার বন্ধ থাকার জন্য এই সমস্ত দোকানপাটের অবস্থা খুবই শোচনীয়। এখন সামনেই বর্ডার আছে। এই সমস্ত দোকানগুলো দেখছেন, এগুলো মানি এক্সচেঞ্জের দোকান, অর্থাৎ কোনো ব্যক্তি যদি বাংলাদেশে যায় এবং বাংলাদেশ থেকে এখানে আসে তাহলে এইখানে দু দেশের টাকা আদান প্রদান করতে পারে। অর্থাৎ বাংলাদেশ থেকে ভারতে এলে ভারতের টাকা নিতে পারে বাংলাদেশের টাকা দিয়ে, আর ভারত থেকে বাংলাদেশে গেলে বাংলাদেশের টাকা নিতে পারে ভারতের টাকা দিয়ে। সেই সমস্ত দোকানগুলো প্রায় বন্ধ হয়ে পড়ে আছে, তার কারণ বর্ডার বন্ধ। বিশেষ অনুমতি ছাড়া কাউকেই ভিসা দেওয়া হচ্ছে না। এরপরে এগিয়ে গিয়ে দেখতে পেলাম এই যে নতুন টার্মিনালটা তৈরি হয়েছে বাংলাদেশে যাওয়া এবং বাংলাদেশ থেকে আসার যে টার্মিনালটা, সেখানে গিয়ে বিএসএফের মুখে আমরা পড়লাম। তারা বারবার বারণ করলো যে এখানকার ছবি নেওয়া যাবে না, তাই সেখানকার ছবি নিয়ে বাইরে থেকে ছবিটা নিয়েছি। এরপরে আমি গিয়ে পৌঁছলাম 0 পয়েন্টে, অর্থাৎ যেখানে ভারতবর্ষ শেষ হয়ে যাচ্ছে, তারপরে শুরু হচ্ছে নোম্যান্স ল্যান্ড, আর তারপরেই বাংলাদেশের শুরু। দূর থেকে দেখতে পেলাম বাংলাদেশ বর্ডার গার্ডসকে, অর্থাৎ ভারতে যেমন আছে বিএসএফ, বাংলাদেশে সেরকম আছে বিজিবি। বাংলাদেশের এখানে এই জায়গাটাতে যখন পতাকা নামানো হয় বা পতাকা তোলা হয়, সেই সময় একটা ছোট প্যারেড হয়, তার জন্য তারা এখানে একটা গ্যালারি মতো করে রেখেছে। এই হচ্ছে বর্ডার, বাংলাদেশ বর্ডার। এই 0 পয়েন্ট, ওই যে বাংলাদেশ, এইটা বিজিবি। পেট্রাপোল বর্ডারের মেন গেট দেখে নেওয়ার পর একটু পেছন দিকে এসে একটা অটো ভাড়া করে এই বর্ডারের পেছন সাইডটা দেখতে গেলাম। শুনেছি এই জায়গাটা নাকি খুবই সুন্দর। অটোওয়ালা আমার থেকে 200 টাকা নিয়েছিল এবং সে কিছুটা পেছনের দিকের অংশ ঘুরিয়ে দেখিয়েছিল, যেটা বাংলাদেশ এবং ভারতের কাঁটাতারের বর্ডারের এরিয়া হিসাবে পড়ে। তবে এই সমস্ত জায়গায় ঘুরতে গেলে অবশ্যই বিএসএফের পারমিশন নিতে হবে, না হলে কিন্তু আপনি বিপদের মুখে পড়তে পারেন। আর যেখানে ছবি তুলতে না করবে, ভুলেও সেই জায়গার ছবি তুলবেন না। এটা কিন্তু একটা ইন্টারন্যাশনাল বর্ডার, এবং জ্যোতি মালহোত্রার কেসটা হয়ে যাওয়ার পর এখানে কিন্তু বিএসএফ খুবই সক্রিয়। আমরা ছিলাম ওই জায়গাটাতে, তার পেছন দিকটা চলে এলাম আমরা, তাই তো? এই জায়গা বিকালবেলা আসতে দেয়? হ্যাঁ, বাইকটা নিয়ে আসতে এই জায়গাটা ওই হচ্ছে ইমিগ্রেশন ক্যাম্পটা, ওইদিকে বাংলাদেশের 0 পয়েন্ট। আমরা ওইখানে ছিলাম, ঘুরে এদিকটা এলাম। দেখুন, এই হচ্ছে কাঁটাতারের বেড়া, এর ওপারেই বাংলাদেশ, এপারে হচ্ছে ভারত। এইটুকুই ছবি আমি তুলতে পেরেছিলাম। বিএসএফের নিষেধাজ্ঞায় বাকি ছবি আমি তুলিনি বা তোলার চেষ্টাও করিনি, কেন এটা ভারতের সিকিউরিটির সঙ্গে যুক্ত।
এই জায়গা থেকে আমরা বিদায় নিলাম এবং রওনা হলাম পেট্রাপোল স্টেশনের দিকে। এই হচ্ছে পেট্রাপোল। চল চল, কি সুন্দর লাগছে। এখন এসছি পেট্রাপোল স্টেশনে। ভারত বাংলাদেশ সীমান্তের ভারতের সাইডে শেষ স্টেশন হচ্ছে পেট্রাপোল, কিন্তু বর্তমানে সমস্ত ট্রেন পরিষেবা এখন বন্ধ আছে। দেখুন, এই হচ্ছে পেট্রাপোল স্টেশন। এদিক থেকে গাড়িগুলো আসবে ভারতের দিক থেকে, মানে শিয়ালদা দিক থেকে, আর এই দিকে চলে গেছে বাংলাদেশ। আগে বাংলাদেশ আছে, বর্ডার আছে। এই হচ্ছে পেট্রাপোল স্টেশন। বর্তমানে সমস্ত রকম রেল পরিষেবা বন্ধ, তাই এখানে কোনো রকম ট্রেন চলাচল করছে না বাংলাদেশের ঝামেলার জন্য। এই হচ্ছে সেই পেট্রাপোল স্টেশন। চলো চলা যাক। তো এই ছিল আজকের ছোট্ট ভিডিওটা কেমন লাগলো বলবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটা অন করবেন। যখনই আমি একটা ভিডিও দেবো তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন আপনার কাছে।